আমার ছেলের সাথে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কয়েক মাসের ব্যবধানে অপারেশন করলাম, এই যে চোখে কি যেন উঠলো, আবার দুইটা উঠলো, তার সাথে ঝড় তুফান চলেই যাচ্ছে। এই যে আবার হাতে কি যেন হয়েছে বলেন। আসসালামু আলাইকুম। এই ওষুধগুলা দেখে নিজের কাছেও বড় অদ্ভুত লাগে। এই ওষুধগুলা কিন্তু আমার বাবাটার। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে অসুস্থতা দান করে পরীক্ষা করে। যাই হোক, আল্লাহর শুকরিয়া আদায় করি শেষ করা যাবে না। এই তো আমার বাবাটার কি কি লাগবে সেগুলো আমি এই যে গুছিয়ে প্যাকেট করে দিলাম। আর এই তো আমার বাবাটা রেডি হচ্ছিল। আর হাতের ব্যথাটা একটু কমছে আর ফোলাটাও একটু কমছে। এই যে যাওয়ার আগে তার বিড়ালের সাথে একটু খুনসুটি করি, তারপরে এই যে তার মামা যাচ্ছে দেওয়ার জন্য। আর এখন বাজে সকাল 8টা, তাই এই যে তার মামা সাথে করে নিয়ে যাচ্ছে। আর এখন সে আল্লাহ হাফেজ বলে চলে যাবে। আর সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন। তারপরে এই তো মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 10:45, তার স্কুল 11 থেকে। এই তো তাকে নিয়ে যাচ্ছি স্কুলের সাথে একটু বাজার করব। আর এই যে দেখেন আকাশটা মেঘলা মেঘলা, সাথে রোদও ছিল। আর দাঁড়ায় থাকা লাগে নাই, সাথে সাথে আজকেরই রিক্সা পেয়েছি। মনে হচ্ছে কপালটা ভালো। আসলে সামনে যেয়ে দেখি যে কপালটা একদম খারাপ। এই যে রাস্তার কাজ চলতেছে, কতক্ষণ এই যে বসে থাকা লাগছিল জ্যামে, অবশেষে জ্যামটা ছুটলো। আর রাস্তা এমন ভালো আর এমন খারাপ তা বলেন বোঝানোর মতন না। এই যে দেখেন পানির মতন রাস্তা, আবার মাঝখানে যেই দেখবেন ঘাবলা। যাই হোক, কাজ চলতেছে তো এই জন্য। আর এই তো মামনিকে স্কুলের সামনে নামাই দিয়ে তুই আমি আসলাম একটু বাজার করার জন্য সবজি। আর এখান থেকে টাটকা টাটকা সবজি দেখে মনে হচ্ছিল কি সব রকমের সবজি নেই। আসলে এত সবজি নিলে খাবে কে? যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়ে এই তো বাসায় চলে আসলাম। আর ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখন কি কি নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কচি কচি ভেন্ডি দেখেন কি সুন্দর টাটকা। আর এখানে আছে এই যে ধুন্দুল, আর আছে দেশি বেগুন, বেগুনগুলো অনেক সুন্দর। তারপরে আছে এখানে একটা কাঁঠাল, এটা মিষ্টি কুমড়া, আর আছে আলু। আর বাসায় আসার পরে অ্যাকোরিয়ামের পানি আমি চেঞ্জ করে দেওয়ার পরে এদের শুরু হয়ে গেছে অ্যাকোরিয়ামেতে পানি খাওয়া। আর কিছুতে তেল দেওয়া না দাও, কাঁঠাল ভাঙতে গেলে হাতের ভিতরে তেল মাখাই তারপরে কিন্তু কাঁঠালটা ভাঙতে হয়। এই যে আমার ভাইজান এই যে হাতের ভিতরে তেল দিয়ে কাঁঠালগুলা ভাঙতেছিল। আর আমি এখানে বসে বসে গপ গপ করে খাচ্ছিলাম। কাঁঠাল কিন্তু আমার অনেক পছন্দ, সাথে মুড়ি থাকলে তো কোনো কথাই নাই। আচ্ছা, মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে কি কেউ খান? আমার কিন্তু অনেক পছন্দ। সেই সাথে কিন্তু কাঁঠাল আমার বাবাটারও খুব পছন্দ। তাই আমি কিন্তু আমার বাবাটার কাঁঠাল দিতে একদমই ভুলে যাই নাই। আর এখানে আমার ভাইস্তা ছিল, তারা জিজ্ঞাসছিলাম তুমি কি খাবা? সে বলতেছিল মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে মানুষ খায়। আমি বলছি একবার খেয়ে দেখো নাকি। তা সে কোনোভাবে রাজি না। তাই বললাম আমি খাই, তুমি দেখো। আর এই তো বিকেলে আমার বাবার কাছে আমার বড় ভাই গিয়েছিল, তাই জিজ্ঞাসা করছিলাম সে কেমন আছে। তার হাতে বলে বিস্ফোট হচ্ছিল, সেইটা গেলে গিয়েছে, তাই চাপ দিয়ে বের করে দিয়েছে হুজুররা। অনেক ময়লা বেরোয়েছে, এখন হাত নাড়াচাড়া করতে পারছে। সেটাই আমার কাছে বলতেছিল সবাই দোয়া করবেন। আর এদের খাইতে দিছি। আর এইভাবে দেখেন গপ গপ করে খাচ্ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।